অসুস্থতার কারণে কিছুই যখন খেতে ভালো লাগে না, তখন এই শাক পাতাই একমাত্র ভরসা। এটা কিন্তু ঘাস, একটা ঘাস ভর্তা করে আজকে ভাত খেয়েছি, আর এত তৃপ্তি সহকারে খেয়েছি কি আর বলবো। আর এই ঘাস ভর্তা করে দিয়েছে আমার ছোট বোন। খেতে যে কি ভালো লাগছে, শান্তি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এটাকে বলে চাম ঘাস। আপনাদের কার এলাকায় কি বলে, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা যারা খেয়েছে তারা তো এর স্বাদ জানেই যে কতটা শান্তি আর কতটা ভালো লাগে খেতে। অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু মুখে আর কিছুই ভালো লাগে না। তখন কিন্তু আপনারা চাইলে এই রকম ঘাস ভর্তা করে খেতে পারেন। শুনতে খুব অবাক লাগছে তাই না, যে মানুষ হয়ে কিভাবে ঘাস খাচ্ছি। আসলে এটার নামই হলো চাম ঘাস। তারপর চাম ঘাস পেড়ে আনার সময় দেখি গাছে একটা বড় পেঁপে পেকে আছে। আসলে পাকা পেঁপে আমাদের গাছ থেকে আমাদের পেড়ে খাওয়াই হয় না। আমরা পেড়ে আনবো, খাবো, তারপরে দেখা যায় যে ততক্ষণে পাখির পেটে চলে যায়। তারপরও বলবো পাখিরা তো খাচ্ছে, নষ্ট তার হচ্ছে না, তাই না? তারপর এই তো সাবিত বাবুর মা সাবিত বাবুকে পেঁপে কেটে দিচ্ছে, মানে আমার ছোট বোন। আর আমি তো হাত বাড়িয়ে বাড়িয়ে সাবিত বাবুর সাথে একটু তাল করছি যে আমাকেও একটু দাও, আমিও খাবো। আসলে আমার দাঁতে তো সেদিন প্রচণ্ড ব্যথা ছিল, আর পেঁপেটা কিন্তু খুব নরম হয়নি, একটু মরমরা টাইপের ছিল, যার কারণে আমি আর খেতে পারিনি। অর্ধেক পেঁপেটা সাবিত বাবুকে কেটে দেওয়ার পর বেশির অর্ধেকটাই আবার আমার ইথিকার জন্য তার ছোট খালামণি দিয়েছে, যে ইথিকা যেহেতু পাকা পেঁপে পছন্দ করে, ইথিকার জন্য নিয়ে যাও। আর আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু খেতে অসম্ভব মজার, খুব মিষ্টি হয়। আর এই দেশি পেঁপেগুলোর গাছগুলো কিন্তু লম্বা লম্বা হয়, ছোট গাছের যেগুলো পেঁপে থাকে সেগুলোর তুলনায় এগুলো বেশি স্বাদ লাগে। আর এখন এই তো চাম ঘাসগুলো কেটে নেওয়া হচ্ছে। চাম ঘাসগুলো সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিবে। আসলে ভর্তা যেভাবে করে সেভাবে বসিয়ে দিবে। আজকে অবশ্য আমার অসুস্থতার কারণে আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে পারছি না। যদি কেউ আমার ভিডিও দেখে বলে যে এটা আপু কীভাবে রান্না করে বা এই রেসিপিটা একটু দিয়েন, তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এটা কিন্তু যেমন তেমন করে করলে একদমই ভালো লাগে না, এটা একটু অন্যরকমভাবে করতে হয়, যার তুলনায় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর রান্না করার প্রসেসটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। এগুলোকে সেদ্ধ করে ভাজাভাজি করার পর সব কিছু দিয়ে এখন বাটাবাটি করে নেওয়া হচ্ছে। আর কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে, তাই না? এর ভিতরে কিন্তু আপনারা চাইলে ছোট মাছও দিতে পারেন, আবার শুটকি দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। 2 থেকে 3 দিন জ্বর অবস্থায় থেকেছি, দাঁতের ব্যথা অবস্থায় থেকেছি, আর আজকে একটু শান্তি করে ভাবছি ভাত খেয়ে নিব। অবশেষে আলহামদুলিল্লাহ শান্তি করে একটু ভাত খেতে পেরেছি। এই যে প্লেটে যতটুকু দেখছেন অতটুকু ভাতই খেয়েছি, তারপর আমার অনেক শান্তি লাগছে, কারণ 3 দিন অনেক অসুস্থ ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।